বইটির প্রকাশকের কথা শুনব। মৌলানা ওবায়দুল আজহারি, মাকতাবাতুল আজহারের স্বত্বাধিকারী। কথা বলছেন প্রকাশক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। মুজাদ্দিদ মিল্লাত, আধ্যাত্মিক রাহবার এবং উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলামিক রাজনীতিবিদ হযরত আল্লামা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি এর জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা এবং মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামগণ, উপস্থিত আছেন শিক্ষাবিদ, লেখক, সাহিত্যিক, সাংবাদিক এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন যারা হযরত রহমতুল্লাহ আলাইহির গুণমুগ্ধ ওনার মুহিব্বিনগণ। সকলকে আমি আমার প্রতিষ্ঠান মাকতাবাতুল আজহারের পক্ষ থেকে স্বাগত, শুভেচ্ছা জানাচ্ছি এবং মনের গভীর থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। হযরত রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে একটি বই রচিত হয়েছে। বইটি লিখেছেন মাওলানা শফিকুর রহমান জালালাবাদী দামাত বারাকাতুহুম। প্রথমে বইটি বের হয়েছিল উর্দুতে, পরে অনুদিত হয়ে এটা বাংলা ভাষায় এসেছে। এই বই সংক্রান্ত এবং হযরতের জীবনের বিভিন্ন দিক নিয়ে উপস্থিত বিদগ্ধ আলোচকগণ আলোচনা করবেন। অনেক অতিথিরা ইতিমধ্যে চলে এসেছেন, আরও অনেকে আসতেছেন। আমরা ওনাদের কাছ থেকে কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষায় আছি। বিশেষ করে হযরত মাওলানা জাইনুল আবেদিন সাহেব দামাত বারাকাতুহুম উপস্থিত হয়েছেন, হযরত মাওলানা শরীফ মোহাম্মদ সাহেব উপস্থিত হয়েছেন, আরও অনেকেই রাস্তায় আছেন, আসতেছেন, অনেকেও চলে এসেছেন। আমরা ওনাদের কাছ থেকে হযরত আল্লামা আতহার আলী রহমতুল্লাহ আলাইহির জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা শুনব। উনি একজন আধ্যাত্মিক রাহবার ছিলেন, একজন প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন, একজন শিক্ষাবিদ ছিলেন। উনি আধ্যাত্মিক রাহবার হিসেবে কেমন ছিলেন, কত মানুষ ওনার মাধ্যমে দিনের পথে এসেছে, এর বিস্তারিত আলোচনা আমরা ইনশাআল্লাহ শুনবো। ওনার শুধু প্রথম একটি পরিচয় যে উনি হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট খলিফা ছিলেন। আমরা ওনাকে দেখিনি। আমার বয়স যখন 1 বছর, আমি 1975 সনে আমার জন্ম, উনি 1976 সনে ইন্তেকাল করেছেন। দেখার সৌভাগ্য তো হয়নি, কিন্তু আমরা হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির অন্যান্য খোলাফাদেরকে দেখেছি। বিশেষ করে মোহাম্মদুল্লাহ হাফিজুর রহমতুল্লাহ আলাইহিকে দেখতে পেরেছি আমরা। তারপর আবরুল হক হার্দি হযরতকে দেখেছি। তাদের দেখে আমরা অনুমান করতে পারি যে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খোলাফারা কেমন ছিলেন। সে আধ্যাত্মিক রাহবার। আচ্ছা, ঠিক আছে। তো তারপর রাজনীতির ক্ষেত্রে ওনার বিশেষ অবদান ছিল। উনি অ্যাজ এ পলিটিশিয়ান কেমন ছিলেন, তারপর একজন শিক্ষাবিদ হিসাবে, এডুকেশনালিস্ট হিসাবে কেমন ছিলেন, এই জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা বিদগ্ধ আলোচকদের কাছ থেকে আলোচনা শুনবো। অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত আপনারা ধৈর্য ধরে থাকবেন এবং সকলকে আবারও এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।